আজকের ক্লাসে আমি হচ্ছে মূলত কভার করলাম যে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার এই চ্যাপ্টারের হচ্ছে যতগুলো এমসিকিউ আছে টাইপ ওয়াইজ এমসিকিউ সবগুলো হচ্ছে আজকে কভার করার চেষ্টা করব। তো ক্লাসটা হচ্ছে তিনটা পার্টে আমি হচ্ছে ভাগ করে নিলাম। তো ফার্স্ট পার্টে হচ্ছে আমি ওয়ার্ক নিয়ে আলোচনা করলাম, সেকেন্ড পার্ট হচ্ছে এনার্জি, থার্ড পার্ট হচ্ছে পাওয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখা যাক। তো আশা করি হচ্ছে এখানে তোমরা দেখলে তোমাদের টাইপ ওয়াইজ যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে কনসেপ্ট প্রথমে একটু দিয়ে নিব, তারপর হচ্ছে আমরা বাকিটা সলভ করব। ওকে, তো ওয়ার্ক মূলত হচ্ছে আমরা কি বুঝি। ওকে, আমরা হচ্ছে প্রথম হচ্ছে ওয়ার্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, তাহলে ধরো হচ্ছে তোমার একটা অবজেক্ট আছে। ওকে, আমার হচ্ছে একটা অবজেক্ট আছে, তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। ওকে, আচ্ছা এর ফলে কি হলো, আমার কতটুকু হচ্ছে সরণ হলো। আচ্ছা, ফোর্স অ্যাপ্লাই করার ফলে হচ্ছে আমার এখানে আমি সরণ পেলাম। তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা ওয়ার্ক যদি হিসাব করি যে ডাব্লিউ, এই ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এফ ডট এস। তাহলে হচ্ছে আমার কি, সরণ হচ্ছে একটা ভেক্টর, এফ হচ্ছে একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটি আমরা হচ্ছে ওয়ার্ক হচ্ছে কি বাই ডট প্রোডাক্টের ফলে পাই। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমার যদি দুইটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি দেওয়া থাকে এফ আর হচ্ছে এস, তাহলে ডট প্রোডাক্ট করলে আমরা হচ্ছে পেয়ে যাবো। ওকে, আচ্ছা আমার যদি কেস কখনো এমন হয় যে হচ্ছে আমি আমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলাম হচ্ছে এই বরাবর। ওকে, কিন্তু আমি হচ্ছে আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট পেলাম হচ্ছে এর সাথে হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল করে। ওকে, তাহলে আমি ডিসপ্লেসমেন্ট পেলাম এই বরাবর। ওকে, তাহলে এখন হচ্ছে এখানে আমার হচ্ছে ওয়ার্ক হচ্ছে কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু হবে হচ্ছে এফ এস কস থিটা। ওকে, এফ এস কস থিটা। আচ্ছা, ডট প্রোডাক্ট করলে আমি তো হচ্ছে এটাও লিখতে পারি না, এফ এস কস থিটা, তাই না? আমি হচ্ছে এখানেও তো জানি যে আমরা ডট প্রোডাক্ট করলে কস থিটা আসে। তো অ্যাকচুয়ালি আসলে এটা বোঝানো হয়েছে যে আমার হচ্ছে যদি একদিক হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করি আর হচ্ছে আমার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার সাথে থিটা অ্যাঙ্গেল করে হয়, তখন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ওয়াস কস থিটা। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে দুটো নরমালি গেল। এখন আমরা যদি দেখি যে আমার যদি কখনো ইনক্লাইন্ড প্লেন হয়, ওকে, আমরা হচ্ছে ইনক্লাইন্ড প্লেনে হচ্ছে আমার ওয়ার্কটা কি হবে। আচ্ছা ওয়ার্ক ডান ইন ইনক্লাইন্ড প্লেন। ওকে, আচ্ছা ইনক্লাইন্ড প্লেন। আচ্ছা ইনক্লাইন্ড প্লেনে আমার হচ্ছে ওয়ার্কের পরিমাণটা কি হবে। তো ধরো হচ্ছে আমার এখানে, আচ্ছা এই প্লেনের আমার হচ্ছে এখানে আছে একটা অবজেক্ট আছে, তাহলে আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে ধরো এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাই তো? আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার এই অবজেক্টটা আমার হচ্ছে এস এস ডিস্টেন্স বা হচ্ছে এস ডিসপ্লেসমেন্ট পার করলো, আর এটা হচ্ছে আমার যদি ওয়েটটা দেখি তাহলে এর ওয়েটটা হচ্ছে কত, ডাব্লিউ বা হচ্ছে আমার এমজি। ওকে, ওকে তাহলে আমার এটা হচ্ছে দুইটা হচ্ছে কম্পোনেন্টে ভাগ হবে, এটা যদি থিটা হয় এই বরাবর হচ্ছে আমরা একটা এই পাবো, তাহলে এটা আমরা কত পাবো, এমজি কস থিটা, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা কত পেলাম, এটা হচ্ছে আমরা পেলাম এমজি কস থিটা। ওকে, আর হচ্ছে আমার এইদিকে আমার ডিসপ্লেসমেন্ট এদিকে কত পেলাম, এনজি সাইন থিটা। ওকে, আচ্ছা এদিকে পেলাম হচ্ছে এনজি সাইন থিটা। তাহলে এখন হচ্ছে দেখি যে আমার এমজি সাইন থিটা, তাহলে এখন কথা হচ্ছে আমার এই যে এমজি কস থিটার যে কম্পোনেন্ট আছে এই ঠিক জাস্ট এর উপরে আমার হচ্ছে কি এদিক কি কাজ করে, হচ্ছে আমার প্লেন রিয়াকশন। ওকে, প্লেন রিয়াকশন বা হচ্ছে আমার রিয়াকশন অফ প্লেন আর যেটাকে বলি, তাহলে আর আর হচ্ছে এমজি কস থিটা ক্যান্সেল আউট, তাহলে এখানে আমার শুধুমাত্র কি এমজি সাইন থিটা কাজ করতেছে। তো আমি যদি হচ্ছে এখানে যদি ওয়ার্কের ভ্যালুটা বের করছে তখন আমার কি দরকার হবে, ডিসপ্লেসমেন্ট, আমার হচ্ছে ফোর্স দরকার, তবে ফোর্সে আমার কোনটা কাজ করতেছে, আমার এমজি সাইন থিটা। ওকে, এমজি সাইন থিটা এর সাথে হচ্ছে কি আমার আসবে ডিসপ্লেসমেন্ট আসবে ইনটু কতটুকু ডিসপ্লেসমেন্ট এস। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এটুকু পেলাম, এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেনে যদি হচ্ছে কোনো কাজ থাকে। ওকে, তাহলে এখন ওয়ার্কের হচ্ছে নর্মাল কনসেপ্টে গেলে এখন হচ্ছে আমরা দেখি আরো হচ্ছে দুই তিনটা কেস আছে, যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই হচ্ছে কি আমার সার্কুলার পথ। ওকে, আচ্ছা ওয়ার্ক ডান ইন সার্কুলার পাথ। ওকে দেখো, তাহলে আমার যদি সার্কুলার পাথ হয় তখন হচ্ছে কি হবে, আচ্ছা সার্কুলার পাথের ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে কেমন হবে। তো দেখো, তো এইখানে হচ্ছে আমার হচ্ছে এই একটা সার্কেল, তো সার্কেল হচ্ছে সেন্ট্রালে ধরো আমি হচ্ছে এখানে সান যদি হিসাব করি, এটা যদি সান বিবেচনা করি আর হচ্ছে আমার এখানে হচ্ছে আর্থ, তাহলে সান আর আর্থের মধ্যে হচ্ছে কি আমার একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, তাই না? তো গ্র্যাভিটেশন ফোর্সটা অলওয়েজ কি এভাবে কাজ করবে, তাহলে এটা হচ্ছে কত ধরলাম হচ্ছে আমার এফ ফোর্স। ওকে, আর হচ্ছে আমার এই যে ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কিভাবে হয়, জাস্ট হচ্ছে এটা
এই দিক বরাবর হয়। ওকে, অলওয়েজ হচ্ছে কি আমার এ বরাবর হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। ওকে, তাহলে আমি এখানে যদি দেখি যে আমার আলটিমেটলি হচ্ছে এই যে দুইটা, যে আমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স যে কোনো পয়েন্টে থাকুক না কেন, যে কোনো পয়েন্টে থাকুক না কেন আলটিমেটলি হচ্ছে এই দুইটার হচ্ছে আমার অ্যাঙ্গেলটা কত, 90 হয়। তাহলে এখানে যদি হচ্ছে ওয়ার্কের ভ্যালুটা বের করছে তাহলে কত আসছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে সার্কুলার পাথের ক্ষেত্রে অলওয়েজ, সার্কুলার পাথে অলওয়েজ হচ্ছে আমার থিটাটা কত হবে, থিটাটা হচ্ছে আমার 90 হবে। ওকে, আচ্ছা তাহলে যদি 90 cos 90 মান 0, তাহলে আমি হচ্ছে বলতে পারি যে সার্কুলার পাথের ক্ষেত্রে হচ্ছে আমার অলওয়েজ হচ্ছে কত, অলওয়েজ আমার ওয়ার্ক হচ্ছে 0 জুল। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে কি আমার সেন্টিপিটাল ফোর্স যেটা আছে, সেন্টিপিটাল ফোর্স, সেন্টিপিটাল ফোর্সের ক্ষেত্রে হচ্ছে আমার ওয়ার্ক কত, সেন্টিপিটাল ফোর্স। আচ্ছা সেন্টিপিটাল ফোর্সের ক্ষেত্রে আমার হচ্ছে এখানে যদি দেখি যে ওয়ার্ক অলওয়েজ কত, 0, মানে সার্কুলার পাথ যদি বলা হয় তখন হচ্ছে আলটিমেটলি আমার ওয়ার্কের পরিমাণটা হচ্ছে কত, 0। ওকে, আচ্ছা তাহলে এখন দেখা যাক যে আমরা দেখি যে ওয়ার্ক ডান স্প্রিং। ওকে, এখন আমার যদি কখনো হচ্ছে এইগুলো হচ্ছে কি আমার সব কনস্ট্যান্ট, তাই তো আমার হচ্ছে কি ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু আমার যদি কখনো হচ্ছে ভেরিয়েবল হচ্ছে ফোর্স হয়, তাই তো তখন হচ্ছে আমার কি হবে, তাহলে আচ্ছা আমি হচ্ছে এখন দেখি যে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। ওকে, ওয়ার্ক বাই ভেরিয়েবল ফোর্স। ওকে, ভেরিয়েবল ফোর্স হচ্ছে আমার কি হবে, ভেরিয়েবল ফোর্স। আচ্ছা ভেরিয়েবল ফোর্স ক্ষেত্রে হচ্ছে কি, ধরো আমার হচ্ছে এখানে এমন একটা একটা ফাংশন আছে বা হচ্ছে এফ অফ এক্স আছে, তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে আমার প্রথমে একটা পয়েন্ট আছে হচ্ছে আমার আই, আর হচ্ছে আমার একটা ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার এফ, ইনিশিয়াল পয়েন্ট আই এফ। তাহলে এখানে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ধরলাম আমি কি আলটিমেটলি আমি যদি ভাগ করি যে হচ্ছে আমার ডিএক্স ডিএক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওকে, আর হচ্ছে আমি প্রতিটা হচ্ছে একটা আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, যে ফোর্সের মান হচ্ছে প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ধরলাম হচ্ছে আমার এফ অফ এস, ফোর্সের মান হচ্ছে আমার প্রতিবার চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমার প্রতিবার চেঞ্জ হয় তখন আমার হচ্ছে আলটিমেটলি হচ্ছে এভাবে আমি কিভাবে ওয়ার্কটা বের করবো, ওয়ার্কটা হচ্ছে এভাবে বের করবো, ইন্টিগ্রেশন অফ এফ এস ফাংশন অফ এস ইন্টু হচ্ছে কত আমার ডিএক্স। ওকে, আচ্ছা লিমিটটা যদি বসাই আই থেকে এফ পর্যন্ত, মানে ইনিশিয়াল আর হচ্ছে ফাইনাল, তো এবার হচ্ছে ভেরিয়েবল ফোর্স দ্বারা ইন্ডিকেট করি। তো এক্ষেত্রে হচ্ছে আমার একটা স্প্রিং, আমরা হচ্ছে স্প্রিং দ্বারা যখন হচ্ছে আমি ওয়ার্কটা পাই, স্প্রিং এর ক্ষেত্রে ওয়ার্কটা পাই তখন হচ্ছে এটা কি ভেরিয়েবল ফোর্স। ওকে, তাহলে আমি স্প্রিং এর ক্ষেত্রে দেখি স্প্রিং এর ক্ষেত্রে কি হয়। আচ্ছা স্প্রিং এর ক্ষেত্রে যদি আমি খেয়াল করি তো হচ্ছে আমার স্প্রিংটা কেমন থাকে আমার এভাবে, তাই না? ওকে, এভাবে হচ্ছে আমার স্প্রিংটা থাকে। তাহলে এর ফলে আমি কতটুকু হচ্ছে আমি ডিসপ্লেসমেন্ট যদি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করি, ধরো দেখে হচ্ছে আমি পি ফোর্স অ্যাপ্লাই করলাম, ফলে হচ্ছে কি আমি হচ্ছে এখানে কতটুকু ডিসপ্লেসমেন্ট পেলাম, ধরলাম হচ্ছে এক্সপেরিমেন্ট ডিসপ্লেসমেন্ট পেলাম। ওকে, তাহলে এক্সপেরিমেন্ট যদি ডিসপ্লেসমেন্ট পাওয়া হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে হচ্ছে ওয়ার্কটা আমি যদি বের করি যে কি পরিমাণ হচ্ছে ওয়ার্ক পাবো। ওকে, তাহলে হচ্ছে আমি যদি ওয়ার্কটা পাই তাহলে ওয়ার্কটা হচ্ছে কত হবে, ওয়ার্ক হচ্ছে কত আমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখন হচ্ছে আমি আসি হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে তুমি কে কি বুঝো, কে আসলে আমি হচ্ছে বুঝি স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, কে হচ্ছে আমি কি বুঝবো এখানে, কে হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কি তুমি হচ্ছে ফোর্স ডিভাইড বাই হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট। ওকে, স্প্রিং কনস্ট্যান্ট আমি হচ্ছে কি বুঝি ফোর্স ডিভাইড বাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে কি আমি কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম আর হচ্ছে তার ফলে হচ্ছে আমার কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, ফোর্স ডিভাইড বাই হচ্ছে আমার কি ডিসপ্লেসমেন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এখন এর যদি আমি ইউনিট হিসাব করি যে স্প্রিং কনস্ট্যান্ট আমার ইউনিটটা কত আছে, ইউনিট হচ্ছে কত ফোর্স ইউনিট, কত ফোর্স ইউনিট হচ্ছে আমার নিউটন, আর হচ্ছে নিউটন পার মিটার। ওকে, তাহলে স্প্রিং কনস্ট্যান্টে আমরা হচ্ছে ইউনিটটা পেলাম। তাহলে এখান দিয়ে আমার জাস্ট এটা বুঝলেই হবে যে হচ্ছে ওয়ার্ক কি আলটিমেটলি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ কে এক্স স্কোয়ার। ওকে, এটা যদি হচ্ছে একটু এক্সটেন্ড করতে চাই, ধর হচ্ছে আমার ইনিশিয়াল আমি হচ্ছে নর্মাল হচ্ছে ফার্স্ট অবস্থান জিরো ধরি, কখন হচ্ছে যদি আচ্ছা জিরোই ধরা হোক সমস্যা নেই, তাহলে এই কটা হচ্ছে মোটামুটি হচ্ছে কি আমার ওয়ার্ডকে যে কতটুকু হচ্ছে আমি ওয়ার্ড পাওয়া যায়। ওকে, আচ্ছা তাহলে দেখা যায় এখানে আমার কি বলা আছে, এখানে বলা আছে আমার ইফ অ্যাপ্লাইড ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর অপোজিট, এ হচ্ছে কি আমার অপোজিটলি ডিরেক্টেড দেন হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান। ওকে, তাহলে আমার যদি ফোর্স হচ্ছে আমি ফোর্স আর হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট জাস্ট অপোজিট হয়, যে এই দুইটার মধ্যবর্তী আমার থিটাটা কত, থিটাটা হচ্ছে আমার 180 ডিগ্রি, তো তখন আমার হচ্ছে ওয়ার্ক কত, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমার এফ এস কস থিটা, তাই না, এফ এস কস থিটা। তাহলে এখানে হচ্ছে আমার কস 180 এর 180 হচ্ছে ভ্যালু কত, কস 180 নেগেটিভ, তাহলে এটা কি আমার আলটিমেটলি হচ্ছে কি এটা হচ্ছে আমার নেগেটিভ একটা ভ্যালু দিবে। ওকে,
ওকে, তাহলে এটা হচ্ছে কত আমার আলটিমেটলি নেগেটিভ ভ্যালু দিবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা বুঝলাম। তাহলে এরপর আসি, এরপর হচ্ছে আমার বলা আছে, এরপর হচ্ছে হাউ মাচ ওয়ার্ক ইজ টু বি ডান ইন ডিসপ্লেস এ কার 100 মিটার বাই অ্যাপ্লাইং ফোর্স 10 নিউটন, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট ইজ 60 ডিগ্রি। ওকে, তাহলে হাউ মাচ ওয়ার্ক ডান আমার হচ্ছে কি পরিমাণ কাজ পাবো ডান টু ডিসপ্লেস এ কার, আমি যদি হচ্ছে একটা কারকে হচ্ছে 100 মিটার হচ্ছে কি করতে চাই, 100 মিটার ডিসপ্লেস করতে চাই অ্যাপ্লাইং ফোর্স। ওকে, তাহলে আমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলাম হচ্ছে কোথায়, কোন দিকে, 100 নিউটন এইদিকে। আর হচ্ছে আমি কি পেলাম, এর ফলে হচ্ছে আমি কি, আমি হচ্ছে ডিসপ্লেসমেন্ট পেলাম আলটিমেটলি এইদিকে কত, 60 অ্যাঙ্গেল করে, তাই না? আচ্ছা, তাহলে 60 অ্যাঙ্গেল করে যদি হচ্ছে আমি ডিসপ্লেসমেন্ট পাই, তাহলে আমি হচ্ছে এখানে ওয়ার্কের ভ্যালু কত হবে, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে মানটা হচ্ছে আমার কত আসে, এফ এস কস থিটা, এফটা হচ্ছে কত আমার 100 ইন্টু হচ্ছে কত আমার 100, সরি এটা হচ্ছে আমার কত, আমি হচ্ছে ফোর্স হচ্ছে আমি কি 10 নিউটন, তাই না? আচ্ছা, তাহলে আমার এটা কত আসতেছে, 100 ইন্টু হচ্ছে কত আমার 10, আর হচ্ছে কত cos 60 ইন্টু হচ্ছে কত আমার cos 60, তাহলে এটা হচ্ছে আমার কত আসে, 500 জুল। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখি এখানে। এরপর আমার কি আছে, এরপর হচ্ছে আমার আছে যে ওয়ার্ক উইল বি জিরো ইফ অ্যাঙ্গেল বিটুইন ইজ অ্যাপ্লাইড ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক জিরো হচ্ছে কি আমার কখন হবে, থিটা কস থিটা হচ্ছে আমার জিরো কখন হয়, যদি হচ্ছে আমার দুইটা থিটার মান হচ্ছে কি আমার 90 ডিগ্রি হয়, তাই না? ওকে, তারপরটা আসি, তারপর হচ্ছে এখানে কি বলা আছে, আমার বলা আছে ইউনিট অফ এনার্জি, আমার এনার্জি ইউনিট কি কি। ওকে, তাহলে এনার্জি যদি হিসেবে এনার্জি আর ওয়ার্ক আমার সেম, ওয়ার্ক যেটা এনার্জিও তাই। ওকে, তাহলে ওয়ার্কের ইউনিটটা কি, ওয়ার্কের ইউনিট হচ্ছে কি জুল, তাই না? মানে হচ্ছে কত আমার এফএস। ওকে, তাহলে এফ হচ্ছে কত আমার নিউটন, আর হচ্ছে এখানে কি আছে আমার সরণের ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত আমার, ডিসপ্লেসমেন্ট মিটার, নিউটন মিটার, তাই না? তো এটাকে হচ্ছে আমি কি বলি, বা হচ্ছে এটাকে আমি বলি, সরি, অর হচ্ছে এটাকে কি বলি, অর হচ্ছে এটাকে বলা হচ্ছে আমার জুল, তাই তো, যে জুল। তাহলে এখন দেখো জুল আসছে, এখন কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এখন নিউটনে যদি আমি একটু ভাঙাই, তাহলে এটা কি আসে, আরো যদি হচ্ছে ডিভাইড করি, নিউটন হচ্ছে কত, ফোর্স ইন্টু এফ ইন্টু কি এম এ, তাই না? তাহলে এম হচ্ছে কত আমার, এম হচ্ছে কি আমার কেজি, আর হচ্ছে কত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমার কি আসে দেখো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু হচ্ছে মিটার। ওকে, তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমার এটাও ঠিক আছে। এখন ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট হচ্ছে আমার একটা এনার্জির ইউনিট। ওকে, ইলেকট্রোভোল্ট হচ্ছে আমার কলাস এনার্জির ইউনিট। আচ্ছা, তাহলে এরপর আসি কি, এরপর আসে হচ্ছে রিলেশন বিটুইন ফোর্স ডিসপ্লেসমেন্ট ও ওয়ার্ক। ওকে, ফোর্স ডিসপ্লেসমেন্ট ও ওয়ার্কের হচ্ছে একটা রিলেশন আছে, W ইকুয়াল টু এফ ডট এস, তাই না? তাহলে হচ্ছে কি দুটা ডট প্রোডাক্ট W। ওকে, আচ্ছা, তারপরটা দেখো, তো এখানে কি হলো, এখন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন পার্টিকেল। তাহলে এখন তোমার কি ফোর্স আছে, আর হচ্ছে আর ভেক্টরও আছে, ফোর্স ভেক্টর, তো ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে গিয়ে এখানে ওনারা জানতে চাইছে, তাই তো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ভেক্টর ডট কত আর ভেক্টর। তো এটা যদি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট কি হয়, আই এর সাথে হচ্ছে কি আই গুণ করবো, আর হচ্ছে কি আমার 30 সাথে এইটা জে এর সাথে জে, কে এর সাথে কে, তাই না? তাহলে এখানে কত আসে আমার 2 প্লাস 3 মাইনাস 1, তাহলে এটা কত আসতেছে আমার বলতো, এখানে আসতেছে কত, 4 জুল। ওকে, আচ্ছা, তো এরপরটা দেখো, এরপরটা হচ্ছে কি বলা আছে, ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। ওকে, আমি কি বলছিলাম যে ভেরিয়েবল ফোর্স যদি হয় তখন কি হয়, আলটিমেটলি ইন্টিগ্রেট করি, তাই না? কাকে, আমার হচ্ছে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে ওইটা ডিএস, আর হচ্ছে কত আমার এফ। ওকে, তাহলে হচ্ছে আমার কত হবে, এটা হবে। আচ্ছা, তো এরপর আসি, এরপর হচ্ছে আমার কি বলা আছে, এরপর বলা আছে হচ্ছে কি, ইফ এ মার্বেল ইজ রোটেড by festoning with a thread in circular path. A marble is rotated by festoning with a thread in circular path, then work done. ওকে, আমি তোমাদের বলছিলাম সার্কুলার পাথে যদি হচ্ছে আমার কখনো কোনো একটা কিছু হচ্ছে রোটেট করে, তাহলে আলটিমেটলি হচ্ছে এর ওয়ার্কটা হচ্ছে কত হয়, এর ওয়ার্কটা হচ্ছে অলওয়েজ কত হবে, অলওয়েজ হচ্ছে আমার জিরো হবে, কারণ এর থিটাটা হচ্ছে কত আমার 90। ওকে, তাহলে সার্কুলার পাথে গেছে অলওয়েজ জিরো। আচ্ছা, এখন আসি যে এই বডি অফ মাস হচ্ছে কত, বডি অফ মাস 1 কেজি ইজ রোটেটিং ইন 1 unit in circular path is radius 0.5 unit speed 2 meter per second square. ওকে, আচ্ছা, তাহলে ওকে, এখন আসে হচ্ছে আমার হচ্ছে এখানে কি বলা আছে, আলটিমেটলি হচ্ছে একটা সার্কুলার পাথ হচ্ছে এটা রোটেট করতেছে। তো সার্কুলার পাথ হচ্ছে কোনো কিছু রোটেট করলে, তো হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে কি আমার ওয়ান রোটেশন কমপ্লিট করছে। তো আমার হচ্ছে এটা হবে কি, আলটিমেটলি হচ্ছে এটা অ্যান্সারটা হচ্ছে আমার 0 জুল হবে, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে যেহেতু 0 জুল নেই, এর জন্য কি আমার 0.5 যেহেতু কাছাকাছি, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার সি। ওকে, তারপর একটা হচ্ছে আসি, তারপর একটা হচ্ছে কি বলছে আমার, ইফ 2 নিউটন ফোর্স অ্যাক্ট অন এ ফিক্সড মাস
দ্য বডি ডিসপ্লেস along the হচ্ছে কি direction of force making an angle 60 ওকে আমার হচ্ছে কি if 2 নিউটন force acts on a body ওকে তাহলে এখানে হচ্ছে একটা বডি আছে এখানে একটা বডি আছে of a fixed mass the body displays 5 meter along the direction ওকে তাহলে হচ্ছে আমার কি along the direction তাহলে এই ডিরেকশন বরাবর হচ্ছে আমার এটা এই দিকে হচ্ছে গেল along the direction 5 মিটার ডিসপ্লেস হয়েছে direction of force making at angle আমার হচ্ছে ফোর্সটা হচ্ছে এই দিকে 2 নিউটন দেওয়া তার মানে ফোর্সটা আলটিমেটলি কোন দিকে আছে এই দিকে আছে ওকে নিচের দিকে তাহলে এই দিকে হচ্ছে আমার ফোর্স তাহলে ফোর্সের সাথে হচ্ছে আমার 60 হচ্ছে অ্যাঙ্গেল করে এটা হচ্ছে যাচ্ছে তাই তো আমার বলছে so what is the value of work তাহলে ওয়ার্ক এর ভ্যালু তোমরা কত জানো w is equal to 2 ইনটু হচ্ছে কত আমার fs cos থিটা তাই না তাহলে হচ্ছে fs cos থিটা বসাও তাহলে কত আসে আমার w is equal to হচ্ছে কত আমার f ডট s cos থিটা তাই তো তাহলে f এর মান হচ্ছে 2 ইনটু হচ্ছে আমার s কত 5 ইনটু হচ্ছে কত আমার cos 60 ওকে তাহলে আমার এটা করলে কত আসে আমার 2 into 5 into হচ্ছে cos 60 ওকে তাহলে হচ্ছে 5 জুল আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার কি বলা আছে a box of mass mkg on a frictionless slope inclined at an angle of theta with a horizontal তাহলে horizontal theta আছে এখন বলছে in order to move the box upward along the slope with uniform velocity a force F is applied to parallel of the slope ওকে আমার হচ্ছে এই যে inclined plane আছে আমি যদি inclined plane এর প্যারালালি হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করি ওকে প্যারালালি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমার কতটুকু ওয়ার্ক হবে তো আবার হচ্ছে হাউ মাচ ওয়ার্ক ইজ টু বি ডান ইন মুভ এক্স আমি যদি হচ্ছে এই সিস্টেমটাকে বা হচ্ছে এই অবজেক্টটাকে আমি যদি হচ্ছে ধরো এখান থেকে জাস্ট আমি এক্স পরিমাণ ডিসপ্লেস করতে চাচ্ছি এতটুকু ওকে তাহলে হচ্ছে আমার এখানে কি পরিমাণ হচ্ছে ওয়ার্ক আমি পাওয়া যাবে তাই তো তাহলে আমার এক্স বলা আছে আপওয়ার্ড ডিরেকশন উপরের দিকে যাবে তাহলে এক্স হলে হচ্ছে কি আমার যদি দরকার যে আমার দরকার কি আমি হচ্ছে বলছিলাম যে ইনক্লাইন্ড প্লেন যদি হয় তখন কি আমার হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমার থিটা ওকে এইটা হচ্ছে আমার যদি এটাও থিটা তাহলে এই পোরশনটা কি আমার এখানে ভুলে লিখছি ওরা cos থিটা এখানে হচ্ছে আমার sin থিটা হবে না cos থিটা তো cos থিটা ক্যান্সেল তাহলে হচ্ছে আমার আলটিমেটলি এখানে আমার কি f এর কোন কম্পোনেন্ট কাজ করে mg sin থিটা তাহলে আমি ওয়ার্ক এর ক্ষেত্রে কি জানি যদি আমার ইনক্লাইন্ড প্লেন হয় তখন কি আমার f এর হচ্ছে কোন কম্পোনেন্ট আসবে mg sin থিটার কম্পোনেন্ট আসবে ওকে তাহলে আমার এখানে কি আসতেছে mg sin থিটা আচ্ছা mg sin থিটা হচ্ছে f এর কম্পোনেন্ট আমি কি জানি আলটিমেটলি আচ্ছা আমি আরেকটু ডিটেইলস বলি যে আমি হচ্ছে জানি মূলত আমি জানি হচ্ছে f ডট s তাই না আমি হচ্ছে এটাই জানি f ডট s cos আচ্ছা f ডট s জানি তাহলে এখানে হচ্ছে আমার কি একটা f এর কম্পোনেন্ট থাকবে তাহলে f এর কম্পোনেন্ট এখানে কি কাজ করতেছে ইনক্লাইন্ড প্লেনে mg sin থিটা কারণ cos থিটা ক্যান্সেল আউট হয়ে গেছে আর s হচ্ছে কি আমার কতটুকু হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতটুকু x তাহলে আমার কি আসতেছে আলটিমেটলি এখানে mg x sin থিটা ওকে আচ্ছা তাহলে এখানে আমার কত হচ্ছে mg x sin থিটা এই নাম্বার বুঝলাম ওকে তারপর একটা আসি তারপর হচ্ছে কি বলছে আমার এনার্জি acquired by a body of mass 100 গ্রাম মুভিং along a path and length 5 মিটার inclined at angle 30 ওকে ওই যে w is equal to কত আমার mg cos থিটা সরি fs cos থিটা তাহলে করে দাও তাহলে কত আসে আমার এখানে আসতেছে হচ্ছে আমার কি চাওয়া হয়েছে এখানে চাওয়া হয়েছে এনার্জি তাই তো এনার্জি হবে বডি inclined 5 মিটার along the এত ওকে তাহলে আসতেছে কত আমার তাহলে এখানে হচ্ছে আমার বলছে এনার্জি হবে রিকোয়ার্ড বডি মাস মুভিং অ্যালং এ পাথ লেন্থ 5 মিটার ইনক্লাইন্ড ওকে তাহলে বিষয়টা হচ্ছে এমন যে তোমার হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন আছে তাই তোমার হচ্ছে একটা কি তোমার একটা ইনক্লাইন্ড যদি প্লেন থাকে আচ্ছা এই প্লেনে হচ্ছে তোমার হচ্ছে এখানে কি আমার হরিজন্টালের সাথে হচ্ছে আচ্ছা গ্রাউন্ডের সাথে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে তাই তো ওকে তাহলে আমার হচ্ছে 100 গ্রাম একটা একটা বডি আছে বডি মাস ওকে তাহলে এটা মুভিং করতেছে আমি কি লেন্থের পাথ বরাবর ওকে আচ্ছা আমার হচ্ছে 5 মিটার তাহলে এই যে টোটালটা হচ্ছে আমার কত 5 মিটার ওকে টোটালটা হচ্ছে কত আমার 5 মিটার তাহলে এখন আমি কি বলছেন জাস্ট হচ্ছে আমার এই যে আমার হচ্ছে এখানে যে mg cos থিটা আছে আমার যে এখানে সরাসরি ভাগ হয় যেটা আমার ওয়েট যে কম্পোনেন্ট এটা কি কাজ করে জাস্ট mg sin থিটা তাই না আর বাকিটা কি আমার ক্যান্সেল আউট হয়ে যায় তাই না বাকিটা হচ্ছে আমার কি হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমার এখানে হচ্ছে আমার ওয়ার্ক কত আসবে আর বেশি কত আমার mg sin থিটা ইনটু হচ্ছে কত আমার কতটুকু ডিসপ্লেসমেন্ট ইজ x তাই তো তাহলে এখানে মানগুলো বসাই দিই 0.1 ইনটু হচ্ছে কত আমার 9.8 ইনটু হচ্ছে আমার sin কত sin 30 ইনটু হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত আমার 5 মিটার ওকে তাহলে আমার এটা কত আসতেছে 0.1 ইনটু 9.8 ইনটু হচ্ছে কত আমার sin 30 ইনটু হচ্ছে আমার
5 ওকে তাহলে হচ্ছে কত 2.45 জুল আচ্ছা আশা করি হচ্ছে এটা বুঝলাম তো এরপর হচ্ছে আমার কি বলা আছে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট থিটা ওকে তাহলে নেগেটিভ কখন হয় তুমি হিসাব করো cos থিটার মান cos থিটার ভ্যালু তুমি নেগেটিভ কোথা থেকে কোথায় পাও তোমার যদি হচ্ছে কি তোমার 90 হলে তো 0 হয় তার মানে কি আমার 90 হতে হবে 90 থেকে বড় আর 180 বা হচ্ছে কত 180 যদি ইকুয়াল হয় ওকে তাহলে আলটিমেটলি আমার হচ্ছে মানটা যদি এই পর্যন্ত থাকে তখন কি হয় আমার মানটা এটা হচ্ছে আলটিমেটলি কি হয় আমার নেগেটিভ হয় ওকে আচ্ছা তো এরপর আসে এরপর হচ্ছে আমার কি বলা আছে mass of a hammer is 1 কেজি it sticks a nail ওকে তাহলে আমার হচ্ছে একটা নেইল উইথ ভেলোসিটি তাহলে আমার হচ্ছে একটা পেরেক আছে এখানে একটা পেরেক আছে যে পেরেকটা হচ্ছে কি আমার এভাবে আছে তাহলে আমি হচ্ছে উপরে কি করলাম একটা হামার দিয়ে হচ্ছে কি করব এটা হচ্ছে আঘাত করব তাই তো আচ্ছা হামার দিয়ে হচ্ছে কি করব এটারে আঘাত করব তাহলে আঘাত করার ফলে হচ্ছে কি আমার একটা ভেলোসিটি আমার কত ভেলোসিটিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওকে আচ্ছা এর ফলে হচ্ছে কি আমার জাস্ট এদিকে হচ্ছে আমার কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা হচ্ছে আমার 2 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট হলো তাহলে আমার হচ্ছে এখন চা হয়েছে হাউ লং দা হ্যামার ইন কন্টাক্ট উইথ দ্য নেইল তাহলে কতক্ষণ কন্টাক্টে ছিল ওকে তাহলে এখানে নর্মাল একটা হিসাব করতে আমি একটা মোশনের ইকুয়েশন জানি তাহলে কি জানি s u প্লাস v বাই হচ্ছে 2 ইন্টু t তাই না তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি তাহলে এখানে যদি আমি হচ্ছে t এর ভ্যালু বের করছি তাহলে আমার কত আসে t এর ভ্যালু বের করে 2 ইনটু s তাহলে s হচ্ছে আমার এই ডিসপ্লেসমেন্ট কত 0.02 আর হচ্ছে আমার u তো 0 ইনিশিয়াল 0 আর হচ্ছে ফাইনাল ভেলোসিটি কত 10 তাই না আলটিমেটলি তো করলে কত আসে 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড ওকে তাহলে আশা করি হচ্ছে এটা বুঝতে পারছো ওকে আচ্ছা 0.004 ওকে তাহলে এরপর আছে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই হ্যামার তাহলে আমার হচ্ছে ওয়ার্ক ডান বাই হ্যামার হচ্ছে কতটুকু হবে হ্যামারে আচ্ছা তাহলে ওকে তাহলে আমি হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম জানি ওয়ার্ক এনার্জি থিওরামে বলছে হচ্ছে আমি কতটুকু হচ্ছে ওয়ার্ক পাবো ওয়ার্ক এনার্জি থিওরাম আছে একটু পরে দেখবো ওয়ার্ক এনার্জি থিওরাম তো W ইকুয়াল টু হচ্ছে কত আবার চেঞ্জ অফ কাইনেটিক ভেলোসিটি তাহলে আমার হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক ভেলোসিটি হচ্ছে কত আমার হাফ এম ভিএফ সরি হাফ এম ভি টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত হাফ এম ভি ওয়ান হোল স্কোয়ার ওকে তাহলে এই যে ওয়ার্ক হচ্ছে কি পাবো আমি হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক ভেলোসিটি তাহলে এখানে হচ্ছে আমি যদি দেখি যে 57 হচ্ছে আমি ওয়ার্ক যদি পেতে চাই তাহলে হচ্ছে কি লিখতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার তাই তো শুধু ফাইনাল ভেলোসিটি আছে ইনিশিয়াল ভেলোসিটি তো নাই ওকে তাহলে হচ্ছে হাফ ইনটু হচ্ছে আমার এম হচ্ছে আমার 1 আর হচ্ছে ভেলোসিটি কত 10 স্কয়ার তাহলে আলটিমেটলি হচ্ছে এটা কত পাই এটা হচ্ছে আমি পাবো হচ্ছে আমি কত হচ্ছে 50 জুল ওকে আচ্ছা আচ্ছা তারপর আসি এখানে আমার বলা আছে হচ্ছে এই স্টোন ম্যাস হচ্ছে আমার 100 গ্রাম মুভিং ইন হচ্ছে ভার্টিক্যাল প্লেন ওকে ভার্টিক্যাল প্লেন হচ্ছে আমার 100 গ্রাম ভরের একটা বস্তু ঘুরতেছে আচ্ছা 10 মিটার কেম ফ্রম দা পজিশন এ তাহলে এই যে নিচের পজিশন থেকে হচ্ছে কি আমার পজিশন বি জাস্ট হচ্ছে টপে চলে আসলো তাই তো হুইচ ইজ দা চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ওকে তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি হচ্ছে আমার এনার্জি ওয়ার্ক থিওরেমে আমি কি জানি W ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার হাফ এম ভি স্কয়ার ক্লিয়ার ওকে তাহলে হাফ এম ভি স্কয়ার এখন বলছে কাইনেটিক এনার্জি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কতটুকু হবে ওকে তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি হচ্ছে আমি কি জানি যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ডেল অফ ই কে এই যে হাফ এম ভি স্কয়ার আমি যেটা তোমায় বলছিলাম যে হাফ এম ভি ওয়ান হোল স্কয়ার আর হচ্ছে ভি টু হোল স্কয়ার তাহলে এটা চেঞ্জ হবে তাহলে ওয়ার্ক হচ্ছে কি জানি আমি আমি হচ্ছে এম জি এইচ জানি না আমি হচ্ছে এম জি এইচ জানি ওকে কারণ হচ্ছে আমার এটা কি আমার গ্র্যাভিটেশনাল ওয়ার্ক আচ্ছা তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমার এম কত 0.1 আর হচ্ছে আমার জি হচ্ছে কত আমি হচ্ছে জি হচ্ছে আমি 10 ধরলাম ওকে কারণ হচ্ছে এই কোশ্চেন হচ্ছে আমার জি এর ভ্যালুটা হচ্ছে 9.8 দেয়া ছিল এটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আর হচ্ছে আমার এইচ কত দেখো আমি জাস্ট এ থেকে যদি বি তে যেতে চাই তাহলে আমার টোটাল হচ্ছে আমার ডিসটেন্সও কত দেখো এই রেডিয়াস কত 10 তাহলে আমার হচ্ছে টোটাল এইচ কত এই থেকে এই পর্যন্ত 10 তারপর হচ্ছে 10 তার মানে হচ্ছে কত 20 তাই তো তাহলে আমার এটা করলে কত আসে 0.1 ইনটু 10 ইনটু 20 তাহলে হচ্ছে আমার কত আসে 20 জুল ওকে এটা আসতে কত আমার 20 জুল ওকে তারপর এটা আসি তারপর হচ্ছে আমি এখন দেখো স্প্রিং নিয়ে তো আমি আলোচনা করলাম তাহলে আমি স্প্রিং নিয়ে এখানে কিছু না বলি তো এখন আসি যে এখানে হচ্ছে আমার কি বলা আছে এখানে হচ্ছে বলা আছে ইফ এ স্প্রিং is suspended 10 মিটার বাই পুলিং এ ফোর্স 10 নিউটন দেন হোয়াট উইল বি দা ফোর্স কনস্ট্যান্ট ওকে তাহলে আমি হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট চাওয়া হয়েছে তাহলে ফোর্স কনস্ট্যান্ট আমি কি জানি কে তাহলে কে ইজ ইকুয়াল টু কি জানি এফ বাই এক্স তাই তো তাহলে এফ বাই এক্স এফ হচ্ছে আমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে আমি হচ্ছে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম পুলিং
10 নিউটন, তাই তাহলে 10 নিউটন অ্যাপ্লিকেশন আর হচ্ছে এক্স হচ্ছে আমার কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এক্সপ্যান্ড হয়েছে, তাহলে এক্সপ্যান্ড হচ্ছে কত 10 মিটার, তাহলে 10 মিটার, তাহলে আলটিমেটলি কত আসছে 1 নিউটন পার মিটার। ওকে, তাহলে এখানে অ্যান্সারটা নাই, যেখানে অ্যান্সারটা আলটিমেটলি কত হবে 1 নিউটন পার মিটার। ওকে, তারপরে আসি, তারপর হচ্ছে এখানে কি বলা আছে, আমার বলা আছে হচ্ছে ইফ এ স্প্রিং ইজ এক্সপ্যান্ডেড দেন হোয়াট টাইপ অফ এনার্জি স্টোরড ইন। ওকে, আমি যদি হচ্ছে একটা স্প্রিং কে হচ্ছে এক অবস্থান থেকে জাস্ট আরেকটা অবস্থান নেই, তাহলে এর মধ্যে কি চেঞ্জ হয়, যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়। ওকে, পোটেনশিয়াল এনার্জি, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে হচ্ছে, তারপর তীর ধনুকের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। ওকে, তাহলে এখানে আমার কি বলছে, স্প্রিং আমার দেওয়া আছে স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট আমার কে ভ্যালু দেওয়া আছে 1 নিউটন পার মিটার ইজ কম্প্রেসড বাই 0.1 মিটার। ওকে, তাহলে কতটুকু কম্প্রেস হয় বা এক্সপ্যান্ড হয়, মোট হয় ডিসপ্লেসমেন্ট এটুকু দেওয়া আছে ফ্রম নর্মাল স্টেট। ইন দিস কন্ডিশন হাউ মাচ এনার্জি ইন জুল উইল বি স্টোরড, তাহলে হচ্ছে আমার এনার্জি স্টোরড বা হচ্ছে আমার ওয়ার্ক সেম, তাহলে আমার এনার্জি স্টোরড কতটুকু পাই, ডাব্লিউ ইকুয়াল টু কি জানি আমরা, হাফ কে এক্স স্কোয়ার, তাই না। ওকে, তাহলে হচ্ছে এখানে কত আছে হাফ, এখন কে এর ভ্যালু হচ্ছে কি এফ বাই এক্স, তাহলে এফ বাই হচ্ছে কত আমার এক্স, আর হচ্ছে দিকে আছে কত এক্স স্কোয়ার। এখন সরি, আমার হচ্ছে কে এর ভ্যালু তো সরাসরি দেয়াই আছে, তাহলে এখন হচ্ছে আমি যদি মানটা বের করি, তাহলে এটা কত আসতেছে আমার, কে এর ভ্যালু আসছে 1, আর হচ্ছে আমার হাফ ইন্টু হচ্ছে কত আমার 1 ইন্টু হচ্ছে আমার এক্স স্কোয়ার কত 0.1 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমার এটা কত আসতেছে আমার, এটা আসতেছে হচ্ছে হাফ ইন্টু হচ্ছে কত 1 ইন্টু হচ্ছে 0.1 এর হোল স্কোয়ার, 0.005, তার মানে হচ্ছে কত আসতেছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 জুল। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তারপরটা দেখো, এরপর আমার কি বলা আছে, এরপর বলা আছে ইফ ফ্রি ইন্ড অফ স্প্রিং হ্যাভিং স্প্রিং কনস্ট্যান্ট কে ডিসপ্লেসমেন্ট এক্স, সেম যে পটেনশিয়াল কতটুকু, হাফ কে এক্স স্কয়ার। ওকে, তাহলে আশা করি হচ্ছে এটা লাগবে না, তো এটা হচ্ছে পারবা। তো এরপরটা হচ্ছে আমার বলা আছে ইফ দ্য ইনক্রিজ অফ লেন্থ অফ স্প্রিং ইজ 3 সেন্টিমিটার হোয়াট উইল বি অ্যামাউন্ট অফ এনার্জি, তো এটা হচ্ছে পারবা তোমরা, সেম প্রসিডিউর। ওকে, তাহলে এইটা একটু খেয়াল করি, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তো গ্রাফে হচ্ছে আমার বলা আছে ইন দিস গ্রাফ চেঞ্জ অফ লেন্থ উইথ দ্য অ্যাপ্লাইড ফোর্স স্প্রিং হ্যাজ বিন শোন, আমার হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সটা দেখানো হয়েছে। অ্যান্সার ইন হচ্ছে, ওকে, আমার হচ্ছে হোয়াট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট ফাইন্ড আউট করতে হলে আমার কি কি দরকার, এফ বাই এক্স, তাহলে অ্যাপ্লাইড ফোর্স দরকার, তাহলে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে আমার এই বরাবর আছে, আর হচ্ছে আমার চেঞ্জ অফ লেন্থ হচ্ছে আর কি উপরের দিকে আছে, তাহলে একটা পয়েন্টে দেখো যেখানে হচ্ছে সুন্দরভাবে মিলে গেছে এ পয়েন্টে, তাই না, বা বি পয়েন্টে মিলছে, তাহলে এ পয়েন্টে আমি হচ্ছে ফোর্সটা হিসাব করি, ফোর্সটা হচ্ছে কত 2, চেঞ্জ অফ ফোর্স, তাই না, আমি যে কোনো একটা পয়েন্টে যদি হচ্ছে কি বের করি, কে মানে কি হচ্ছে আমার স্লোপ আলটিমেটলি গ্রাফের, তাই না, তাহলে এফ হচ্ছে এই পয়েন্টে কত 2, আর এই পয়েন্ট হচ্ছে আমার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে আমার 3, তাহলে এটা কত আসে আমার দেখো তো, সরি এখন কত হচ্ছে আমার এখানে 3 না, এখানে হচ্ছে 3 সেন্টিমিটার, তাই তো সেন্টিমিটারটা যদি আমি একটু মিটার নেই তাহলে কত আসে আমার 0.03। ওকে, তাহলে কত আসে 2.0.03। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে এখানে আসতেছে কত 2 আর 3, তাই তো, সরি এখানে হচ্ছে আমার ফোর্স হচ্ছে আমার 3, ফোর্স হচ্ছে আমার 3, আর হচ্ছে এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে আমার 3, ফোর্সের ভ্যালু 3, আর হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে কত 0.02, তার মানে এটা কত হচ্ছে 150 জুল। ওকে, আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝলাম। এখন হচ্ছে এখানে দেখে আমার বলা আছে কি এ বডি অফ মাস হচ্ছে কত আমার 10 কেজি হ্যাং ফ্রম স্প্রিং হুজ স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, সেম স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে, আমার ইনক্রিজ লেন্থ কতটুকু দেওয়া হয়, তাই তো। ওকে, তাহলে আমরা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু কি জানি এফ বাই এক্স, তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা বের করি তাহলে কত আসে আমার এক্স এর ভ্যালু এফ বাই কে, তাহলে এফ হচ্ছে কত আলটিমেটলি এমজি, তাহলে এমজি বাই কে, তাই না। ওকে, তাহলে এম কত 10 ইন্টু 9.8 ডিভাইড হচ্ছে আমার কে এর ভ্যালু কত আমার 200 নিউটন পার মিটার। ওকে, তাহলে আমার কত আসে 10 ইন্টু 9.8 বাই হচ্ছে 200, তাহলে 0.49 মিটার। ওকে, আচ্ছা, তাহলে আশা করি হচ্ছে এটা বুঝলাম। তো এখন আসি, এখন হচ্ছে এই পার্ট শেষ, এখন হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে আমরা এনার্জি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।